হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের সকলের জন্য একটি গল্প নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব যে একজন ব্যবসায়ীর 16 বছরের মেয়ে তার বাবার সাথে ব্যবসায়িক ভ্রমণে যায় এবং সেখানে ব্যবসায়ের সুবিধার্থে মেয়েটি একজন বৃদ্ধের সাথে প্রেমের ফ্লার্ট করে। তাহলে দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লি নামে একটি 16 বছরের মেয়েকে দেখি, যে তার বাবার সাথে ব্যবসায়িক ভ্রমণে এসেছে। লির বাবা একটি বহুজাতিক কোম্পানির সিইও এবং আজ সে একটি বড় চুক্তি করতে চলেছে। লি তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। বাবা তাকে বলে যে সে সেই চুক্তিটি পেতে একটি বিক্রয় বক্তৃতার জন্য প্রস্তুতি নিচ্ছে। লি বলে, আমি কি তোমার কর্পোরেট সভায়ও আসতে পারি? আমি সেখানে খুব নিয়মানুবর্তিত এবং কঠোর থাকব। তার বাবা বলে, আমি জানি তুমি এখানে আছো। লি বলে, না, আমি একজন মাদক ব্যবসায়ীর সাথে পালিয়ে যাব। তোমার কি এটা পছন্দ হবে? লির বাবা বলে, এভাবে রসিকতা করো না। এরপরে প্রস্তুত হওয়ার সময় লির বাবা জিজ্ঞাসা করে, আমি কি আমার টাই পরব? লি বলে, তোমার টাই পরার দরকার নেই। এরপর লির বাবা তার চুক্তিতে চলে যায়। লি চলে যাওয়ার পর আর কিছু করার থাকে না। লি তার বাবার পোশাক মেরামত করতে শুরু করে। তারপর সে গোসল করে, পোশাক পরে হোটেলে ঘুরে বেড়াতে শুরু করে। তার বাবা তাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছিলেন, কিন্তু লির পানির বোতল কিনতে হয়েছিল, তাই সে বেরিয়ে আসে। সে চলে যাওয়ার সময় একজন সুদর্শন মধ্যবয়সী লোক লিফটে প্রবেশ করে। সে তার মেঝের বোতাম টিপে তাকে তীব্রভাবে স্পর্শ করতে শুরু করে। লি তার বাবল গাম চিবিয়ে খেলছিল, কিন্তু লোকটি তার ফোন থেকে মুখ তুলে তার মণিমুগ্ধকর চেহারার দিকে তাকিয়েছিল। তার দৃষ্টি তার মুখের উপর স্থির ছিল এবং সে বারবার তার দিকে তাকিয়ে রইল। লোকটির মেঝে এসে পৌঁছেছিল এবং সে লিফট থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার সাথে সাথেই সে তার দিকে তাকানোর জন্য পিছনে ফিরে গেল, কিন্তু লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লি তার ঘরে ফিরে এসে দেখল যে তার বাবা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। লি জিজ্ঞাসা করে সে কোথায় গেছে, এবং সে বলে যে সে একটি জলের বোতল আনতে গিয়েছিল। লির বাবা বলেছেন যে তার অন্তত তাকে বলা উচিত ছিল, আমি তোমাকে ঘর থেকে বেরোতে বলেছিলাম না, এবং যাওয়ার আগে আমাকে জানাতে বলেছিলাম। লি তার ভুল স্বীকার করে। লির বাবার রাগ কমে যায়। সে লিকে ডেকে তার পক্ষ নিতে শুরু করে, বলে, আমি তোমার জন্য খুব চিন্তিত। তাই আমি তোমাকে সবসময় বলি যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। লি এটা বুঝতে পারে। লির বাবা তাকে বলে যে হোটেল ম্যানেজমেন্ট একটি ডিনারের ব্যবস্থা করেছে। আমাদের দুজনেরই প্রস্তুত হয়ে কর্পোরেট ডিনারের জন্য বেরিয়ে যাওয়া উচিত, না হলে আমাদের দেরি হয়ে যাবে। সে বলে, তোমার পোশাক পরিবর্তন করা উচিত। লি পোশাক পরিবর্তন করার সময় তাকে জিজ্ঞাসা করে যে মিটিং কেমন হয়েছে, তুমি কি চুক্তি করবে? লির বাবা কোনো উত্তর দেয় না। সে লির পোশাকের প্রশংসা করে বলে, তুমি দেখতে সুন্দর। সে বলে, নিচে এসো, আমরা ফিরে আসার আগে আমি তাদের কাছ থেকে চুক্তিপত্র নিয়ে আসব। লির বাবা লিকে ডিনার পার্টিতে নিয়ে যায়। লির বাবা ডিনার পার্টিতে ক্রিস্টিনের সাথে করমর্দন করে বলে, আমি ফিরে আসব। হ্যাঁ, এটা আমার মেয়ে। লি ইতিমধ্যেই লিফটে ক্রিস্টিনের সাথে দেখা করেছিল। লির বাবা ক্রিস্টিনকে বলেন যে তার কাছে 1 মিনিট সময় আছে, তার সাথে কথা বলা দরকার। তাদের বাবা চলে যাওয়ার পর লি ডিনার পার্টিতে অন্যদের সাথে মিশতে শুরু করে। সে তার বাবাকে ক্রয় ব্যবস্থাপক ক্রিস্টিনের সাথে কথা বলতে দেখে মনে হয় তাদের মধ্যে তর্ক চলছে। লির কাছে এটা অদ্ভুত মনে হয় এবং সে তার বাবার কাছে যায়। এই কথোপকথনের সময় তার বাবা হতাশ হয়ে পড়ে। লি তার বাবাকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? লি অভদ্রভাবে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে সেই চুক্তিটি এনে দিতে পারেন? যদি পারেন, দয়া করে করুন। সে চলে যায়। সবার সামনে তিরস্কার পেয়ে লি কাঁদতে শুরু করে এবং হোটেলের বারান্দায় পৌঁছায়, যেখানে ক্রিস্টিন ইতিমধ্যেই উপস্থিত। ক্রিস্টিন লিকে জিজ্ঞাসা করে, আপনার কি শহরটি পছন্দ হয়েছে? লি জিজ্ঞাসা করে, না, আমার খুব একটা পছন্দ হয়নি। ক্রিস্টিন সিগারেট খায়। সে লির কাছে এসে তার গলা থেকে মাফলার খুলে লির গলায় জড়িয়ে দেয় এবং সে বলে যে খুব ঠান্ডা, কিন্তু লি এই বিষয়ে কিছু বলে না। ক্রিস্টিন লিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? তখন লি বলে যে বাবার ভ্রমণের কারণে আমরা সর্বত্র থাকি, কিন্তু প্রথমে আমরা সুইজারল্যান্ডে থাকতাম, তারপর বাবার চাকরির কারণে আমরা বিভিন্ন শহরে থাকতে শুরু করি। আমি আমার বেশিরভাগ সময় নিউজিল্যান্ডে কাটিয়েছি, যেখানে আমার বাবা থাকেন। তারপর ক্রিস্টিন বলে যে তুমি সবসময় ভ্রমণ করো, একাকী বোধ করো না? যার উপর লি বলে যে না, ভ্রমণের কারণে আমরা বিভিন্ন আকর্ষণীয় মানুষের সাথে দেখা করি, তাই আমরা একাকী বোধ করি না। লাইয়ের উত্তরে ক্রিস্টিন খুবই মুগ্ধ হয়েছিলেন। ক্রিস্টিন জানতেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি তার বাবাকে এই চুক্তিটি দিতে পারেন, কারণ তিনি অন্য কোম্পানির ক্রয় ব্যবস্থাপক ছিলেন যিনি তার বাবাকে চুক্তিটি দিতে পারেন। তারপর লি ক্রিস্টিনের মাফলারটি বের করে তাকে ফেরত দিয়ে বলেন, আমাকে এখন যেতে হবে, বাবা নিশ্চয়ই আমাকে খুঁজছেন। লি চলে যান। আমরা দেখি যে নিচে একটি কর্পোরেট মিটিং চলছে, যেখানে লাইয়ের বাবা ক্রয় ব্যবস্থাপককে তাকে চুক্তিটি দিতে বলেন। তিনি কম দামে একটি উচ্চমানের কার্পেট দিতে প্রস্তুত।
তারপর ক্রিস্টিন লির বাবাকে বলেন যে তাকে দাম কমাতে হবে, তবেই আমি আপনাকে এই চুক্তিটি দিতে পারবো। লির বাবা একটি ব্যাখ্যা দিতে শুরু করেন, যা ক্রিস্টিন খুব একটা মনোযোগ দেয় না এবং তিনি লির দিকে তাকাতে থাকেন। লি বসে তার হ্যান্ডব্যাগ নিয়ে খেলছে। মিটিংয়ে বসে সে খুব নার্ভাস, কারণ ক্রিস্টিন তার পাশে বসে আছে এবং ক্রিস্টিনের উদ্দেশ্য ঠিক বলে মনে হচ্ছে না। ক্রিস্টিন তার হাত দিয়ে লিকে অনুপযুক্তভাবে স্পর্শ করতে শুরু করে, কিন্তু লি মনে করে সবকিছুই কিছুটা ভুল এবং তার পা সরিয়ে দেয়। মদ্যপান করার সময় সে ক্রিস্টিনের দিকে তাকায়। ঠিক তখনই লাইয়ের বাবা লির দিকে একটু হাসে। লাই এটা বুঝতে পারে না। কর্পোরেট মিটিং শেষে সে তার বাবার সাথে হোটেল থেকে বেরিয়ে যায়। বাইরে লি তার বাবাকে বলে, ক্রিস্টিন, তোমার দাড়িটা একটু বেশি, তুমি কি তাই মনে করো না? লাইয়ের বাবা উত্তর দেয়, আমাকে বলো, তোমার দাড়ি কেমন? কর্পোরেট লোকেরা খুব স্পষ্টভাষী, তারা খুব দ্রুত বন্ধুত্ব করে। যখন তারা লাইকে হোটেলে ফিরিয়ে নিয়ে যেতে চলেছে, লি বলে, আমি আমার ঘরে যেতে চাই, কিন্তু লির বাবা তার সম্মতি ছাড়াই তাকে ফিরিয়ে নিয়ে যায়। রাতের খাবারের পর লোকেরা সেখানে পার্টি করছে এবং মদ্যপান করছে। ক্রিস্টিন লিকে তার সাথে নাচতে নিয়ে যায় এবং তার সাথে নাচতে শুরু করে। সে প্রথমে ইতস্তত করে, কিন্তু কিছুক্ষণ পরে সে তার সাথে আরামদায়ক হয়ে ওঠে। নাচতে নাচতে সে তার বাবাকে ডাকে, কিন্তু তার বাবা একজন মহিলার সাথে মজা করছে, যা লি খুব অদ্ভুত বলে মনে করে। ক্রিস্টিন ধীরে ধীরে লিকে পার্টির অন্য দিকে নিয়ে যায়, কিন্তু লি বারবার তার বাবার দিকে তাকায়। তার বাবা তাকে থামাচ্ছেন না, কিন্তু লি ক্রিস্টিনের সাথে নাচতে থাকে। নাচের সময় লি এবং ক্রিস্টিন আরও ঘনিষ্ঠ হন এবং লাই ক্রিস্টিনের প্রতি আকৃষ্ট হন। তারপর লি তার বাবার দিকে তাকায়, যিনি নিজেকে উপভোগ করছেন এবং তার দিকে কোনো মনোযোগ দিচ্ছেন না। এটি লিকে কিছুটা অদ্ভুত বলে মনে হয়, কারণ সে কখনো তার বাবাকে এমন আচরণ করতে দেখেনি যা তাকে এত স্বাধীনতা দেবে। তবে ক্রিস্টিন নাচের সময় লিকে চুমু খায়, কিন্তু লি এখনও তার বাবার দিকে তাকিয়ে থাকে এবং তার বাবাও দেখছেন, কিন্তু চলে যান। মনে হচ্ছে যেন তার বাবা ইচ্ছাকৃতভাবে চেয়েছিলেন যে তিনি এবং ক্রিস্টিন ঘনিষ্ঠ হন। লি এই আচরণ বুঝতে পারেনি। ক্রিস্টিন লিকে জিজ্ঞাসা করে, আমরা কি এখান থেকে বেরিয়ে যেতে পারি? লি বলে, হ্যাঁ। ক্রিস্টিন লির হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। বিভ্রান্ত হয়ে লি চুপচাপ ক্রিস্টিনের সাথে চলে যায়। ক্রিস্টিন লাইকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে একটি পানীয় দেয়। লি জানালার পাশে দাঁড়িয়ে পান করে। যখন সে যৌন মিলন করছিল, ক্রিস্টিন পিছন থেকে উঠে এসে লির ঘাড়ে চুমু খায় এবং তারা ঘনিষ্ঠ হয়। তারা ঘনিষ্ঠ হওয়ার পর ক্রিস্টিন চলে যায়, লিকে একা রেখে। সে কথা না বলে কোথায় গেল তা নিয়ে সে বিভ্রান্ত। সে পার্টি হলে ফিরে যায়, যেখানে লোকেরা এখনও পার্টি করছে এবং তার বাবাকে খুঁজতে থাকে। আরও কিছুক্ষণ খোঁজাখুঁজির পর লি তার বাবাকে ক্রিস্টিনের সাথে কথা বলতে দেখে। ক্রিস্টিন এবং তার বাবা, যিনি কিছুক্ষণ আগে ঝগড়া করেছিলেন, তারা বেশ খুশি দেখাচ্ছে। ঠিক তখনই লি ভাবতে শুরু করে, বুঝতে পারে যে তার বাবা চুক্তিটি পেয়েছেন। সে এবং ক্রিস্টিনের প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে সে বিভ্রান্ত। হঠাৎ সে হতবাক এবং তার চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসে। সে তার বাবার কাছে যায় এবং উদযাপনের মাঝে নিজের জন্য এক গ্লাস ওয়াইন চায়। লির বাবা লিকে বলে যে তারা একটি চুক্তি নিশ্চিত করেছে, তাই তারা উদযাপন করছে, যা লি ইতিমধ্যেই অনুমান করেছিল। কিন্তু সে দেখতে পায় ক্রিস্টিন তার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। ক্রিস্টিন তার দিকে তাকাচ্ছেও না, কিন্তু তাদের বাবা সবাইকে উষ্ণ করছে। লি বাধা দেয় এবং তার বাবার সাথে কথা বলতে শুরু করে, বলে, দারুণ কাজ বাবা, যা তার বাবা খুব অদ্ভুত বলে মনে করেন। তিনি লিকে বলেন যে তার অনেক বেশি পান করার বাকি আছে। লি উত্তর দেয়, আমি এখনও একটি পানীয়ও খাইনি। সে তার বাবাকে ঝেড়ে ফেলে ক্রিস্টিনের কাছে যায় এবং সবার সামনে তাকে চুমু খায়। ঠিক তখনই তার বাবা লিকে ক্রিস্টিনের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং ক্রিস্টিন সেখানে দাঁড়িয়ে তার বাবার হাত ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। তার বাবা নিজেকে অজুহাত দেখায় এবং লিকে অনুসরণ করে। সে বেরিয়ে আসে এবং ট্যাক্সির জন্য হাত নাড়ে। তার বাবা দৌড়ে এসে তার মেয়ের গায়ে তার কোট পরিয়ে দিতে শুরু করে, যার ফলে লি কাঁদতে থাকে। তার বাবা তাকে শান্ত করার চেষ্টা করে। লি বুঝতে পারে যে তার বাবা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে ইচ্ছাকৃতভাবে তাকে এত স্বাধীনতা দিয়েছে। সে ক্রিস্টিনের সাথে চুক্তি করার জন্য তাকে ব্যবহার করেছে। এখন সে স্নেহের ভান করছে এবং বলছে আগামীকালের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। ক্রিস্টিনও তার অপ্রয়োজনীয় সুযোগ নিয়েছে। তাদের ঘনিষ্ঠ হওয়ার পর ক্রিস্টিন তার সাথে কথাও বলতেন না। মনে হচ্ছিল যেন সে কেবল তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তার বাবা তাকে রক্ষা করেন, কিন্তু লি তার বাবার কাছ থেকে দূরে সরে যান। বলেন যে বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে। তার বাবা বলেন, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, দয়া করে থামুন। এই কথা শুনে লি কাঁদতে শুরু করে, কিন্তু সে এখনও একটি ট্যাক্সিতে উঠে যায়, কারণ তার বাবা তার বিশ্বাসকে মারাত্মকভাবে ভেঙে ফেলেছিল। কাঁদতে কাঁদতে সে একটি ট্যাক্সিতে উঠে ডেনমার্কের দিকে রওনা দেয়।
তার বাবাকে একা রেখে। সম্পর্কের এই ভিত্তি সর্বদা বিশ্বাসের উপর নির্ভর করে। একজন বাবা আর্থিক খেলার জন্য তার মেয়ের বিশ্বাস ভেঙে ফেলেন। এটি ছিল লির জন্য দ্বিতীয় আঘাত। এর আগে ক্রিস্টিন তার কিছু বিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং এর সাথেই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।